এই আন্দোলনের প্রেক্ষাপটে যাদের নির্যাতন নিপীড়ন ছিল তাদেরকে তো ইয়াদ রাখতে হবে। আল্লামা জামাল সাইদি আমার খুব ব্যক্তিগত, আমি ওনার দলের না, আমার দল ভিন্ন, ব্যক্তিগতভাবে এত শ্রদ্ধা করি আর এত সুসম্পর্ক ছিল। ওনাকে প্রোফাইজনের পিজিতে কিভাবে মারা ফেলল, ওনাকে বিষ প্রয়োগে মারা হয়েছে, এর বিচার আমরা চাই। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, জোট নেত্রী, আপসীর নেত্রী, ওনার প্রতি এত জুলুম, কত বড় জুলুম দেখেন। বিছনায় চিকিৎসার অভাবে একবার লেগে গেল, আর ওই খবিস সংসদে দাঁড়ায় বলতেছে, খবিসা বলতেছে এখনো মরে নাই, ডেলি শুনি মরে, ডেলি শুনি মরে। কিভাবে তাচ্ছিল্য করা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 বছর দেশান্তর, নির্যাতন নিপীড়ন কোথায় যা পৌঁছছে, এই জাতিগুলি স্মরণ করতে হবে। নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার আগামী সকল সংকট নিরসনে, সকল অত্যাচার নিপীড়নের সকল ব্যবস্থাপনা আগামী জাতীয় নির্বাচিত সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। গণহত্যার বিচার যদি আপনার উদ্দেশ্য বলা হয়, মাসক্ষণ প্রয়োজন নেই। জুলাই বিপ্লবে যারা শহীদ, যুদ্ধের আগে যারা হত্যা করেছেন হত্যাকারীদের এবং সকল গণহত্যাকারীদের বিচার করতে হবে, করতে হবে। হ্যাঁ, এরপর অবশ্যই আমাদের নির্বাচন যে সময় দিয়েছেন সেই সময়ে নির্বাচন করা সম্ভব। এর আগে আগে বিচারটা আপনি শেষ করুন। বিচার শুরু হলে চতুর্দিকের ষড়যন্ত্র শুরু হয়। ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদের বিচারের কাজ শেষ করতে হবে। কি অপরাধ ছিল আল্লামা দেওয়ান হোসেন সাইদি? তিনি দেশের মানুষকে কোরআনের কথা বলেছিলেন। কি অপরাধ ছিল মাওলানা মতিউর রহমান নিজামী? তিনি মোট 11 জন জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে তাদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীদের বিচার হইতে হবে। যারা 2000 শহীদ হয়েছেন জুলাই বিপ্লবে, তাদের বিচার করতে হবে, যাই হোক সে। এই জন্য ভাইরা, কোরআনে একটি কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সঠিক কথা বলো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি ভাবতাম যে আমরা এত অনুন্নত, ওরা এত উন্নত কেন? ওরা তো বুদ্ধিবৃত্তিতে আমাদের চেয়ে খুব বেশি এগিয়ে নেই। আমি প্রায় 5 বছর ওদের সমাজের সাথে মিশে বিভিন্ন জায়গায় ফিরে দেখেছি। একটা পার্থক্য, ওরা একটা দুর্নীতিহীন জাতি আর আমরা দুর্নীতিতে নিমগ্ন একটা জাতি। দুঃখের সাথে বলছি, গত 1 বছরে দুর্নীতি একটুও কমেনি, বরং প্রত্যেক জায়গায় বেড়েছে। আমাদের আগিয়ে যেতে হলে দুর্নীতি থেকে মুক্ত হতে হবে। কোন রাজনৈতিক দল এই কথাগুলো বলছে না। আমাদের রোগটা অন্য জায়গায়। আমাদের রোগটা হলো কষ্ট করে অর্জন না করে ভিন্ন পথে অর্জন করার মানসিকতা। এটা আজ তৈরি হয়নি, এটা অনেক বছর ধরে তৈরি হয়েছে। আমি ব্রিটিশ লেখকের লেখা পড়েছি, ওখানেও দেখেছি একজন ম্যাজিস্ট্রেট, ফরিদপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশ আমলে, তিনিও বলেছেন এই এলাকার মানুষগুলো দুর্নীতিবাজ, ভিন্ন পথে বড় লোক হতে চায়। সংস্কার করতে হলে এখান থেকে শুরু করেন। আমাদের অন্য মাপকাঠিগুলো দেখেন, উন্নত দেশে কম না, সবকিছুতে উন্নত দেশে আমরা কম না। খালি গত 16-17 বছরে যে টাকা বিদেশে গেছে, এই টাকাগুলো অ্যাড করে দেখেন, একটা উন্নত দেশের ইনকামের সমান ইনকাম আমাদের। তার মানে আমাদের প্রধান বাধা দুর্নীতি।